বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের ধন সম্পদের প্রতিযোগিতা তাকাসুর তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহ তাআলার স্মরণকে ঠিক কিনা সম্পত্তির কারণে তো অর্থের কারণে কামাই রুজির কারণে দেখবেন নামাজও বাদ অনেক সময় খাওয়াও বাদ হয়ে যায় ঠিক কিনা নিজের দেহকেও ঠিক রাখি না দেহটাকে বসায় ফেলতেছি কারণ আমাকে কামাই করাই লাগবে রুজি করা লাগবে দুনিয়ার জন্য যদি আপনি কামাই রুজি করার জন্য খাওয়া নাওয়া সবই ভুলে যেতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে এই জন্য কি প্রস্তুতি নিয়েছি সেটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার মাথায় নিয়ে চলা দরকার কথা বলেন ঠিক কিনা সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে হায়াতও দিয়েছি মৌতও দিয়েছি জীবনও দিয়েছি মরণও দিয়েছি আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে তার মাঝে যে একটা সময় দিয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা সময়ের কসম কেটে বলতেছেন আমি প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা আমলে ঈমান এনেছে আমলে সলিহা করেছে ধৈর্যের কথা বলেছে হকের কথা বলেছে তারা ছাড়া আর সেই কথাই এখানে বলতেছে আহসানু আমালা আহসান মানে উত্তম সুন্দর ভালো বিউটিফুল গুডনেস গুড প্লাস এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষের কাছে ইবাদত চাই সেটা হচ্ছে সুন্দর উত্তম ভালো ভালো আমল সুবহানাল্লাহ বলেন উত্তম আমল আল্লাহর কাছে পছন্দনীয় কি আমল উত্তম আমল পবিত্র নিজের ঈমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে শুধু খালি অর্থের পিছনে ছুটলে হবে না এটা কতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা হচ্ছে হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরের সাথে সাক্ষাৎ করবে আল্লাহু আকবার ফাইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون إذا زلزلت الأرض زلزالها আল্লাহ কিয়ামতের ভয়াবহতার কথা বলতেছেন মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করা লাগবে এই মৃত্যুটা যদি ভালোভাবে না হয় উত্তম আমলের দ্বারা যদি না হয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নসিব যদি না হয়
মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি নসিব না হয়, তাহলে কিন্তু আমাদের দেহ থেকে আমাদের রূহটা বাড়াইতে চাবে না। তো এখান থেকে আমরা আগামীতে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনা হিসাব জান্নাত চাচ্ছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন উত্তম আমল করতে হবে, হেদায়েতের পক্ষে থাকতে হবে। কবরের মধ্যে মরার পরে আমার ভাই, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন, আমার টাকা পয়সা, আমার ধন সম্পত্তি কিছুই কাজে আসবে না। তাইলে মরণের কথা বলা সহজ, উত্তম আমল যদি না করি আমাদের দেহ থেকে রূহটাকে হাতুড়ি দিয়ে পিটাইয়ে, যাদের বেঈমান মুনাফিকের মতো মৃত্যুটা হবে, উত্তম আমলের হবে না, তাদের জন্য হবে এরকম মৃত্যু। সেটা হচ্ছে আমাদের রূহটাকে বের করবে ফেরেশতারা টেনে হিচড়ে। যেরকম কেমন, আমি একটু উদাহরণ দিই। টিস্যুটার দিকে তাকান। এই টিস্যুটা কিন্তু এই বক্স থেকে আমি কিন্তু সুন্দর করে বের করলাম, একটা দুইটা তিনটা বের করে নিলাম, তাই না? এটা রেখে দিলাম মনে করেন। কিন্তু উত্তম আমল যারা করেছেন তাদের রূহটা সুন্দর করে বের করে নিয়ে যাওয়া কোনো কষ্ট হয়েছে নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার উত্তম আমল যারা করে নাই, ফেরেশতারা যখন এসে যাবে, রূহটা যখন নিতে লাগবে, তখন তারা আসতে চাইবে না, ভিতর থেকে এরকম টেনে ছেঁচড়ে ছিঁড়ে মেরে মানুষকে কষ্ট দিয়ে দিয়ে তারপরে রূহটা বের করবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর আয়াতে হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার। কবরে না যাওয়া পর্যন্ত, কবরের সাথে সাক্ষাৎ না করার পর্যন্ত অহংকার, অহমিকা, দাম্ভিকতা, গৌরব, ঐতিহ্য, ঔরস এগুলো আমাদের মধ্যে থেকে বের হবে না। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদেরকে সোজা হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। ঠিক কিনা বলেন? আমাদের আত্মীয় স্বজনের মৃত্যু এভাবে থাকবে, তারপরে বয়স আর অবয়স নাই, কখন চলে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি বেঁচে থাকবেন বলতে পারবেন? আমি বেঁচে থাকবো বলতে পারবো? আরো আমার বন্ধুরা আছে আমার বয়স, আমার থেকে ছোট, তারাও মৃত্যুবরণ করেছে, তারাও মৃত্যুবরণ করেছে। এজন্য আমাদেরকে উচিত যে আমার কবরের সাক্ষাৎ পাওয়ার আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে হবে বেশি বেশি। আল্লাহ তাআলাকেই আমাদেরকে মেনে চলতে হবে। কি বলেছি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলাকে রব হিসাবে, মালিক হিসাবে যদি স্বীকার করে নিতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম আহকাম এর উপরে যদি নিজেকে কন্ট্রোল করে নিতে পারে, ইস্তেকামাত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতে ফেরেশতা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তাদের জন্য সুসংবাদ আছে। তাদেরকে বলতেছে ভয় নাই, কোনো দুঃখ নাই, মরবা, শুধু মরবা, মরতে বাকি, জেলে যাবা সমস্যা নাই, আল্লাহ রহমত দিবে। সুবহানাল্লাহ। মরে যাবা, মরতে বাকি, জান্নাতে যাবা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহু আকবার। এই সমস্ত লোকজনকে ফেরেশতা দিয়ে বুঝ দিবে। এজন্য ইসলামের উপরে, ঈমানের উপরে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতে নুজুলাম মিন গফুরির রহিম, তাদেরকে আপ্যায়ন করাবে আল্লাহ। সুবহানাল্লাহ। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুনা, কখনো না, শীঘ্র তোমরা জানবে। সুম্মা কাল্লা সাওফা তাআলামুনা, আবার বলতেছে তোমরা জানবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কখন নয় তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে,
লা তারাবুন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে, মানে জানবে মানে দেখবে। তাহলে যদি জাহান্নামকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখান, এটা কি ভালো হবে নাকি জান্নাত দেখালে ভালো হবে? অবশ্যই জান্নাত। এই জান্নাতের দিকে আমাদের যেতেই হবে, জান্নাতের দিকে আমাদেরকে যেতেই হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সকলেই জানি যে কোরআন শিক্ষা করা ফরজ, কোরআন শিখতে হবে। কোরআন যারা শেখে তারা উত্তম, যারা শেখায় তারাও উত্তম। এজন্য আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায়, মসজিদে, নামাজ কালামে কোরআন শিক্ষার দিকে দেওয়ার দরকার আছে না নাই? যদি না দেন তাতে ক্ষতি হবে অনেক। তার মধ্যে দুইটা বলতেছি, সে আপনার কথা শুনবে না, সে অবাধ্য হয়ে যাবে, সে জাহান্নামের দিকে যাবে। একটা অবাধ্য হয়ে যাবে, সে জাহান্নামের দিকে চলে যাবে। 2 নম্বর, তাহলে আপনি বুঝে দেখেন আপনার অবাধ্য হওয়াই সন্তানকে চান নাকি আপনার বাধ্য হোক সন্তান, এটা চান? কথা বলেন। সন্তান বাধ্য হোক এটাই কিন্তু চান। আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার নিতে আসতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমার কাছে তোমরা মাপ চাও, বেশি বেশি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।